শুরু হয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ন প্রক্রিয়া। গত 6 এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এই মূল্যায়নের কাজ। উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ন চলছে 2টি স্কুলে এবং মাধ্যমিকের জন্য নির্ধারিত হয়েছে 4টি স্কুল। উচ্চ মাধ্যমিকের খাতা মূল্যায়ন হচ্ছে বরদোয়ালি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে। অন্যদিকে মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ন চলছে বাণী বিদ্যাপীঠ, বিজয় কুমার উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বোধজং নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং কামিনী কুমার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। বুধবার বরদোয়ালি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মূল্যায়ন কেন্দ্র পরিদর্শনে যান ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ধনঞ্জয় গণ চৌধুরী। তিনি মূল্যায়ন প্রক্রিয়ার অগ্রগতি খতিয়ে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। পর্ষদ সভাপতি জানান, চলতি বছর দ্রুত ফল প্রকাশের চেষ্টা করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশ করা হবে, আর তা সম্ভব না হলে আগামী 7 মের মধ্যে ফল প্রকাশের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এছাড়াও তিনি জানান, প্রায় 2200 জন শিক্ষক শিক্ষিকা এই বিশাল মূল্যায়ন প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন, যাতে নির্ভুল ও দ্রুত ফল প্রকাশ নিশ্চিত করা যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনারা খুব প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন। পরীক্ষা যখন শেষ হয়ে গেছে, স্বাভাবিক উত্তরপত্র মূল্যায়ন তো শুরুই হবে। আমরা এই কাজটা শুরু করে দিয়েছি এপ্রিলের 6 তারিখ থেকে। 6 এপ্রিল থেকে উত্তরপত্র মূল্যায়নের কাজ চলছে এবং আমাদের দ্বাদশের মূল্যায়ন চলছে আগরতলা শহরের 2টো স্কুলে, আর মাধ্যমিকের মূল্যায়ন চলছে 4টে স্কুলে। দ্বাদশের মূল্যায়ন হচ্ছে বরদোয়ালি হায়ার সেকেন্ডারি স্কুল আর নেতাজি সুভাষ হায়ার সেকেন্ডারি স্কুল, আর মাধ্যমিকের মূল্যায়ন হচ্ছে 4টে স্কুলে। একটা হলো বাণী বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুল গার্লস এইচএস স্কুল, বিজয় কুমার গার্লস এইচএস স্কুল, বোধজং গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল আর কামিনী কুমার হায়ার সেকেন্ডারি, এই 4টে স্কুলে। তো এখন পুরোদমে আমাদের খাতা ইভ্যালুয়েশন মানে মূল্যায়নের কাজ চলছে। আমরা তাদের অনুরোধ করেছি 20-22 তারিখের মধ্যে যেন এই কাজটা আমরা শেষ করতে পারি, সেভাবে এই কাজটা চলছে।